জালো জালো রে জালো, আগুন জালো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আগুন জালো একসাথে সন্ত্রাসবাদের গদিতে আগুন জালো একসাথে চাঁদাবাজির গদিতে আগুন জালো একসাথে চাঁদাবাজির গদিতে আগুন জালো একসাথে চাঁদাবাজের গদিতে আগুন জালো একসাথে খুনিদের গদিতে আগুন জালো একসাথে খুনিদের গদিতে আগুন জালো একসাথে আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজের ঠাই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই খুনিদের ঠাই নাই, আমার সোনার বাংলায় লাল জুলাইয়ের বাংলায় আমার সোনার ঠাই নাই খুনিদের ঠাই নাই, আমার সোনার বাংলায় লাল জুলাইয়ের বাংলায় খুনিদের ঠাই নাই চাঁদাবাজের ঠাই নাই, আমাদের বাংলায় লাল জুলাইয়ের বাংলায় চাঁদাবাজের ঠাই নাই খুনিদের ঠাই নাই, এর বাংলায় লাল জুলাইয়ের বাংলায় খুনিদের ঠাই নাই চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ খুন খারাপি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজের ঠাই নাই, আমার সোনার বাংলায় সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে সন্ত্রাসবাদের খবর দে, সারা বাংলায় খবর দে চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে চাঁদাবাজের খবর দে, সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের খবর দে চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ মানুষ খুন হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ হুঁশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ জালো রে জালো, আগুন জালো জালো রে জালো, আগুন জালো বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজের ফাইট করো চাঁদাবাজ নির্মূল করো, বাঁশের লাঠি তৈরি করো বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজ নির্মূল করো চাঁদাবাজ ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো সন্ত্রাসীদের ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের ধোলাই করো সন্ত্রাসীদের ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের ধোলাই করো চাঁদাবাজের ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো বাঁশের লাঠি তৈরি করো, চাঁদাবাজের ধোলাই করো চাঁদাবাজের ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ
হুশিয়ার বাংলাদেশ, চাঁদাবাজি হয়নি শেষ। চাঁদাবাজি হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ, মানুষ খুন হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ, সাংবাদিক খুন হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ, হুশিয়ার বাংলাদেশ, সাংবাদিক হয়নি শেষ। প্রিয় সাংবাদিক ভাইরা, না না মানববন্ধন ভাই, মানববন্ধন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখেছেন গাজীপুরের চৌরাস্তায় বিকেল বেলা চাঁদাবাজের বিরুদ্ধে লাইভ করার জন্য রাতের বেলা এক সাংবাদিক ভাইকে কিভাবে গলা কেটে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে বিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মানববন্ধন করেছে। এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হোসেন। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি, আমাদের রক্ত দেওয়া এখনো শেষ হয়নি, আমরা এখনো রক্ত দিয়ে যাচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে দেখা যাচ্ছে এইভাবে চাঁদাবাজিদের যেভাবে মানুষদেরকে অত্যাচার করতেছে, খুন করতেছে, এইটা আর এইভাবে চলতে দেওয়া যায় না। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজদের ঠাঁই হবে না। আপনারা জানেন আজকে গাজীপুরে আমরা দেখেছি কিভাবে ভিডিও করার কারণে একজন সাংবাদিককে, চিন্তা করতে পারেন যে সাংবাদিক সারা বাংলার নিউজগুলোকে মানুষের সামনে তুলে ধরে, সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? এই যে হত্যাকাণ্ড হয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, এর আগে আমরা এতটা প্রত্যক্ষ করি নাই। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। ঠিক, আমরা ইন্টারিমকে বলতে চাই, এভাবে চাঁদাবাজদেরকে ছেড়ে দিলে আমরা ছাত্র জনতা ইন্টারিমকে সরাতে বাধ্য হব। আমরা চাই যে হত্যাকাণ্ড ঘটেছে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার হোক। একই সাথে বাংলাদেশে চাঁদাবাজদেরকে শায়েস্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বিক্ষুব্ধ ছাত্রদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী বিক্ষিপ্ত ছাত্র জনতা এবং সাংবাদিক ভাইরা, আপনারা সবাই অবগত আছেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে। আজ লাল জুলাইয়ের 1 বছর সম্পূর্ণ হয়েছে। আজও যদি বাংলার জমিনে এরকম ঘটনা আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমাদের এই জুলাই রেগুলেশনের কি দরকার ছিল? আমি ইন্টারিমকে বলতে চাই, যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারেন, এর আগে অনেকগুলা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়, আপনি তেমন কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। আপনাকে বারবার সতর্ক করা হয়েছে যে দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায় নাই। যার কারণে সেই গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলার জমিনে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা নয়। বিশেষত জুলাইয়ের পরে এই ঘটনা জেনে আমরা কিভাবে চুপ থাকতে পারি? আমরা কি জুলাই করেছিলাম চাঁদাবাজদের এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য? আমরা কি এই জুলাই করেছিলাম এভাবে
নৃশংসভাবে হত্যা করার জন্য। একটা সময় আমরা দেখতাম ছাত্রলীগ এরকম ভাবে চাঁদাবাজির ঘটনা ঘটাতো, মানুষকে খুন করত। এখন ছাত্রলীগ নাই, তবুও কারা এই কাজগুলো করতেছে এগুলো তো সবাই প্রত্যক্ষভাবে জানা আছে সবার। তাহলে কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না? তার থেকে বড় কথা, যারা বাংলাতে সত্যের ঘটনা উদ্ঘাটন করে সেই সাংবাদিক ভাইদের জীবনের নিশ্চয়তা কোথায়? আজ যেভাবে তাদেরকে হত্যা স্বীকার করতে হচ্ছে, এমনিতেই বাংলার জমিনে সত্য ঘটনাগুলো উঠে আসতে চায় না, তাহলে কিভাবে সাংবাদিক ভাইরা আরো এই সাহস করে দেখাবে? তাই আমি ইন্টারিম কি বলতে চাই, যদি এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় এবং যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হব। প্রয়োজনে আরেকটা জুলাই তৈরি হবে। তাই বলতে চাই, দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত প্রিয় ভাইয়েরা, এ পর্যায়ে আপনাদের মাঝে বিক্ষুব্ধ ছাত্র জনতার মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রিয়াদ জুবা। চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, হুঁশিয়ার বাংলাদেশ। চাঁদাবাজি হয়নি শেষ, চাঁদাবাজি হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, সন্ত্রাসবাদী হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, জঙ্গিবাদী হয়নি শেষ, হুঁশিয়ার বাংলাদেশ, হুঁশিয়ার বাংলাদেশ। চাঁদাবাজি হয়নি শেষ, চাঁদাবাজি হয়নি শেষ। হুঁশিয়ার বাংলাদেশ। উপস্থিত সংগ্রামী শিক্ষার্থী ভাইরা, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাইকে বিপ্লবী সালাম। আজকে এখানে কথা শুরু করতে গেলে কোনো ফর্মালিটিস আনা যাচ্ছে না, কারণ আমরা সবাই এমন একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। জুলাইয়ের পরে বাংলাদেশের ছাত্র জনতা যা কখনো কল্পনাতেও আনে নাই। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতা রক্ত দিয়ে নির্বাচিত করে যে ইন্টারিমকে এই সরকারে বসিয়েছে, যে ইন্টারিমকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, যাদেরকে বিশ্বাস করা হয়েছে, এখন তাদের দেখলে মনে হচ্ছে আমরা যেন তাদেরকে ফাইজলামি করতে সরকারে বসায় রাখছি। সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে, যে ঘটনাগুলো ভাইরাল করা হচ্ছে, সেগুলো ব্যতীত হাজার হাজার হত্যা, ধর্ষণ, লুটপাট, ডাকাতি, অসংখ্য সন্ত্রাসী কার্যক্রম সারা দেশে অনবরত। কিন্তু এই ফাইজলামি মার্কা ইন্টারিমকে আমরা আবার নিজেদেরও লজ্জা লাগে এদেরকে কিছু বলতে গেলে। কিছুদিন আগে মিটফোর্ডের একজন সাধারণ নিরীহ ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, তার বুকের উপরে উঠে নৃত্য করছে এবং তার মৃত্যু নিশ্চিত করছে। এই ঘটনা কেউ জানতো না, এমনকি এই মিডিয়ার দালাল মিডিয়াগুলা মেইন স্ট্রিম গুলা এই নিউজটা পর্যন্ত করে নাই। একটা এলাকার বা একটা কি বলবো এটাকে, ইউটিউব মিডিয়া থেকে সেই ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়েছে। তারপর এক পর্যায়ে বলতে গেলে বাধ্য হয়ে মেইন স্ট্রিম গুলাই এই নিউজ গুলা করছে। আজকের যে ঘটনা ঘটেছে গাজীপুরে, সাংবাদিকদের উপরে হামলা হয় নাই, সাংবাদিককে নৃশংসভাবে গলা কেটে রাতের আধারে হত্যা করা হয়েছে এবং চাঁদাবাজির নিউজ করার কারণে আমাদের সাংবাদিক ভাইকে পাথর দিয়ে পিষ্ট করে জঘন্যভাবে আহত করা হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই ঘটনা আমাদের জন্য লজ্জার, এই ঘটনা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা ইন্টারিম থেকে যেটা আশা করেছিলাম,
ইন্টারিম তার উল্টোটা, মানে দেশের প্রশাসন নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কি বিএনপির? দেশের প্রশাসনের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব কি জামাত ইসলামের কোন রাজনৈতিক দলের? দেশের প্রশাসনের দায়িত্বের কাছে রাষ্ট্রের অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রশাসন, দেশ রক্ষার, দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছে তাদের। কিন্তু তাদের কিছু বলা হলে, ইন্টারিমদের কিছু বলা হলে তারা বলে যে অমুক রাজনৈতিক দল আমাদের বাধা দিচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। ঠিক। ইন্টারিমকে বলবো, আপনারা যদি এরকম ফাইজলামি করতে থাকেন, জুলাই আওয়ামী লীগের উপর যেভাবে নেমে এসেছিল তার চেয়ে করুণ ভাবে আপনাদের উপর নেমে আসবে। গাদ্দারি বন্ধ করেন। জুলাইয়ের গাদ্দারদের পরিণতি খুব একটা ভালো হবে না। আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। বলতে চাই, মিটফোর্ডে হত্যার বিচার করুন এবং যে সাংবাদিকরা দেশের আয়না, যে সাংবাদিকরা দেশের স্তম্ভ, সেই সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে কোন ধরনের। আগে তো ভাই হুমকি দেওয়া হতো যে ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তোর চাকরি থাকবে না, ভাই তুই নিউজ করিস না, নিউজ করলে তোর পরিবেশ শেষ হয়ে যাবে। মানে আগে একটা হুমকি দিয়া সতর্ক করা হতো। এখানে হুমকিও দেওয়া হচ্ছে না, আশ্চর্যজনক ব্যাপার। নিউজ করছে দিয়ে মেরে দিছে। কত কোন ধরনের সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে দেশের প্রতিটি জায়গা। এগুলোর সম্পূর্ণ দায়ভার এই ইন্টারিমের, এই প্রশাসনের। আমরা শেষ কথা বলতে চাই, এই ইন্টারিমকে হুঁশিয়ার করে দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করে না হয়, চাঁদাবাজদের, খুনিদের গ্রেপ্তার করে দৃশ্যমান শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত না করা হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোষানলে পড়বেন। আপনাদেরকে আমরা বারবার বলছি, আপনাদেরকে বিশ্বাস করছি, কিন্তু বিশ্বাস কতক্ষণ করব এটার কোনো নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি না। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। একথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে গাজীপুরের চৌরাস্তায় যে ঘটনাটি ঘটেছে, এটা আপনাদের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কারণ আপনার এক সহকর্মীকে, আপনার এক ভাইকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে। আগামীতে আপনাকে, আমাকে গলা কেটে যে হত্যা করা হবে না তার নিশ্চয়তা কি? কিছুদিন আগে আমরা দেখেছি দেশের এক মেইন স্ট্রিম মিডিয়া, সেখানে কি পরিমাণে দুর্নীতিবাজ, সেখানে কি পরিমাণে আওয়ামী ফ্যাসিস্ট এখনো বিদ্যমান রয়েছে। সেখানকার সকল সাংবাদিক ভাইরা সেই মালিককে বয়কট করেছে। যেই সকল মিডিয়া মেইন স্ট্রিম এখনো এই ধরনের কাজ করে যাচ্ছে, ভাইরাল কোন ইস্যু ছাড়া নিউজ করছে না, লেজুর ভিত্তিক কাজ করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। আপনারা তার সহকর্মীর পাশে দাঁড়ান, নয়তো কিছুদিন পর আজকে আপনার এই সহকর্মীর লাশ পড়েছে, কিছুদিন পর আপনার লাশ পড়বে। মনে রাখিয়েন, আজকে এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন শেষ হলো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আজকে এখানে সাংবাদিক ভাইয়ের আসার জন্য আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।